বিল আদলি ওয়াল ইহসান। জুলাই অভ্যুত্থান 2025 আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য যারা জুলাই যোদ্ধা তাদের সম্মানে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা উই ওয়ান্ট জাস্টিস এই শব্দের ভিত্তিতে আমরা ন্যায় বিচার চাই কোটা আন্দোলনকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল। যদিও বা রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলো সারা দেশে ফ্যাসিস্ট সেই হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করে সেই হাসিনার পতন ঘটাতে পারেনি, কিন্তু আল্লাহর অপার মেহেরবানিতে যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলছি, যেটি কিন্তু 1400 বছর পূর্বে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং সদাচরণের জন্য। সে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ার কারণে 17 বছর, 52 বছর, 54 বছর যাই বলছি, সেটির পুঞ্জীভূত ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ হয়েছিল 24 সেই আগস্টের 5 তারিখ। সুতরাং সেই জায়গা থেকে আমি প্রশাসনের সাথে যারা জড়িত আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, দেশের যারা যেখানে আছে, আমাদের মধ্যে কারো কারো মধ্যে কর্তৃত্ববাদী এই চিন্তা হামবরাহে আমি বড় আপনি কে, বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা ছোট রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মীদেরকে আমরা হেয় করে কথা বলছি। যিনি উপর পদস্থ কর্মকর্তা আছেন তিনি নিচের লোকদেরকে ভালোভাবে দেখছেন না। আমি দুর্বল লোক প্রশাসনের কাছে যাচ্ছি, আমি ভালোভাবে আমার সুবিচারটা আমি নিশ্চিত করতে পারছি না। যিনি শক্তিশালী তিনি তার জায়গায় সুবিচার বা তার অধিকার সে ছিনিয়ে নিচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য মূলত জুলাই বিপ্লব হয়েছিল। এবং আজকে আমরা যেটি দেখলাম, যেটি অত্যন্ত দুঃখজনক, আমাদের শহীদ পরিবারের সামনে, আহত যোদ্ধাদের সামনে আমরা কিন্তু আমাদের রাগ, আমাদের বড় দল, আমাদের ছোট দল, আমাদের নতুন দল, আমাদের এই জায়গায় নিজেদেরকে কিন্তু আমরা সংযত করতে পারিনি। এটিতে বোঝা যাচ্ছে একটি অশনি সংকেত। আমাদের আরো অনেক দৌড় পর্যন্ত পাড়ি দিতে হবে। হতে পারে আওয়ামীজম যেভাবে সংগঠিত হতে পারছে, আমাদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের জন্য আমাদেরকে সবাই রেখে সম্মিলিতভাবে আরেকটি লড়াই করতে হবে। সুতরাং এখনো কিন্তু আমরা বুঝতে পারছি না জুলাই সনদের কি হবে, নির্বাচনের কি হবে, ওটার কি হবে, সেটার কি হবে। আমরা বলি না মক্কা অনেক দূরে, এখনো কিন্তু অনেক বিভাজন, অনেক রাজনৈতিক মতানৈক্য, অনেক ষড়যন্ত্র চলছে। সেই জায়গায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে একটু পরে গুলির আঘাতে আমরা নিহত হওয়ার, শহীদ হওয়ার অবস্থায় যারা ছিলাম, আমরা 5 আগস্টের দিকে ফিরে যাই। আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এই নারায়ণগঞ্জকে, এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে ছোটখাটো যে মতভেদগুলো আছে সেগুলোকে ভুলে গিয়ে আমরা সবাইকে মিলে, সবাইকে নিয়ে আগামী দিন বাংলাদেশকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।